মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েল ইরান সাম্প্রতিক সংঘাতে গোটা অঞ্চল যখন অস্থিতিশীল, ঠিক তখনই পর্দার আড়ালে চলতে থাকে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন এক আলোচনা প্রস্তাব উঠে এসেছে সামনে, যেখানে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় ফেরাতে দেওয়া হচ্ছে প্রায় $30 বিলিয়ন প্রণোদনা। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সিএনএনের বরাতে জানা গেছে, আলোচনার মূল শর্ত ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এর বিনিময়ে ইরানের বেসামরিক পারমাণবিক খাতে $20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগ করা হতে পারে। এই বিনিয়োগের লক্ষ্য হবে বিদ্যুৎ উৎপাদন ও গবেষণা, কোনোভাবেই সামরিক ব্যবহার নয়। তহবিলের একটি বড় অংশ আসতে পারে উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর থেকে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যেসব ইরানি অর্থ বিদেশি ব্যাংকে আটক আছে, সেগুলোর অন্তত $6 বিলিয়ন ফেরত দেওয়ার প্রস্তাবও এসেছে। এই অর্থ ইরানের জন্য হতে পারে এক বড় প্রণোদনা, যা দেশটির অর্থনীতিকে সাময়িক স্বস্তি দিতে পারে এবং আলোচনায় ফেরার পথ তৈরি করতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো নিষেধাজ্ঞা শিথিল করা, বিশেষ করে ইরানের বৈদেশিক বাণিজ্য, জ্বালানি রপ্তানি ও ব্যাংকিং খাতের ওপর যেসব কড়াকড়ি আছে সেগুলো হ্রাস করার সম্ভাবনা। তবে সবকিছু নির্ভর করছে এক জায়গাতেই, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বন্ধ করবে কিনা। আলোচনায় আরও আছে ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনাকে একটি বেসামরিক গবেষণা কেন্দ্রে রূপান্তরের বিষয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আলোচনায় নেতৃত্ব দিতে আগ্রহী, তবে এই প্রকল্পে সরাসরি অর্থায়ন করবে না। মার্কিন মধ্যপ্রাচ্য বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, আমরা ইরানের জন্য একটি নন এনরিচেবল পারমাণবিক মডেল তৈরি করতে চাই, ঠিক যেভাবে সংযুক্ত আরব আমিরাত মডেল অনুসরণ করছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।